ভোরের হাটে হাঁকডাকে বিক্রি হচ্ছে তাজা সবজি। কৃষক জমি থেকে সরাসরি এনে কাঁকরোল, লাউ, পেঁপে সহ নানা সবজির পসরা সাজিয়ে বসেছেন। রয়েছে রামপালের ঐতিহ্যবাহী বেগুনও। চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় সপ্তাহ ব্যবধানে সবজির দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। বৃষ্টির কারণে শাকসবজির উৎপাদন কম হয়, আলু আর পেঁপে ছাড়া বেড়েছে সব সবজির দাম। যেটা নেবো করলা 60 টাকা স্যার, করলা কিনলাম 100 টাকা করে, 90 টাকা করে। তারপরে পটল কিনলাম 80 টাকা করে। লেবুর দাম বেশি, সর্বকিছুর দামই তো বেশি। 65 টাকা 70 টাকায় বিকতে আছে পাইকারি। আমরা পাইকারি কিনে খুচরা বেশি 80 টাকা 65 টাকা। বেগুন হচ্ছে 120 টাকা কেজি। এসে এই লাউয়ের দাম, দুন্দলের দাম 100 টাকা করে। মানুষ খাবে কি? 14 আনি মাল আছে, 2 আনি মাল আছে, এই লেগা মালের দাম বাড়তি। অতি বৃষ্টির কারণে গত 2 মাসে জমিতে অনেক সবজি নষ্ট হয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। 2 মাস একটানা বৃষ্টি, সবজির দাম অনেক বাড়তি, আর কৃষকও সবজি ভালো করে রোপণ করতে পারে না। জেলায় চলতি মৌসুমে সবজি চাষ হয়েছে 1170 হেক্টর জমিতে। প্রতিদিন এই হাটে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় 20 থেকে 25 মেট্রিক টন সবজি। মুন্সিগঞ্জের ধলাগাঁও বাজার থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।